বসুন্ধরা গ্রুপ ফিফা টিয়ার 1 ইন্টারন্যাশনাল ম্যাচ 2024 বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস লাইভ ফ্রম বসুন্ধরা কিংস অ্যারেনা। গোল তিনি করতে চান, গোল করতে চায় বাংলাদেশও। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচের এক আলাদা আয়োজন, যেটা বোধহয় ম্যাচের আবেগটা বাড়িয়ে দেয় আরো বহু গুণে। বাংলাদেশ এবছর খুব ভালো করতে পারেনি, এখনো পর্যন্ত 6 ম্যাচে তারা জিতেছে একটায়। বাংলাদেশের সমর্থনের অভাব কখনোই হয়নি ফুটবল মাঠে। এবং সামো আলী, দুই সেন্টার ব্যাক, দুই ডিফেন্ডার, দুই দলের নেতা। সেই বাংলাদেশের স্টার্টিং লাইন আপ, মিতুল মার্মা গোলকিপিং পজিশনে তিনি থাকছেন, তপু বর্মন ক্যাপ্টেন, তার সেন্টার ব্যাক পার্টনার নাই গোলকিপিং পজিশনে শরীফ, দুই ফুল ব্যাক হাইশাম এবং ইউসুফ, মাঝখানে দুই ডিফেন্ডার ইরফান। কিংস অ্যারেনায় এই ম্যাচ যখন শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ওই গ্যালারিতে ঝাঁকে ঝাঁকে আরেক দল সমর্থক ঢুকে গেছেন। বাংলাদেশ একদম শুরুতেই অ্যাটাকে যাওয়ার চেষ্টায়। যদিও বাঁ দিকের সেই আক্রমণটা খুব ভালো গোছালো হয়েছে তেমনটা নয়। সোহেল রানা সেখানে বল নিয়ে ডিফেন্স লাইনের পেছনে বাংলাদেশ বলটা পাঠানোর চেষ্টা করছে। কাজেম শাহ কর্নার নিয়েছেন, আরেকটা চেষ্টায়, এবং তারপর মোরসালিনের শট, দ্বিতীয় চেষ্টা, এবং সেখানে বাধা ইরফানের, মুখে লেগেছে বল। যদিও দর্শকরা চাইছিলেন অন্য কিছু, পুরোপুরি ক্লিয়ার হয়নি। রাকিব বক্সের বাইরে আনাগোনা, কাজেম শাহ দুজনকে কাটিয়ে চেষ্টা করছিলেন বলটা আরও একবার রাকিবকে দেওয়ার জন্য, যদিও সেখান থেকে শেষ পর্যন্ত বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছে মালদ্বীপ। টাচ লাইনের বাইরে হৃদয়, তিনি কোনোভাবে যেতে দিচ্ছিলেন না আইহামকে। তপু জায়গা বের করতে চেয়েছিলেন, তার বলটা লুজ করলেন নাইজ হাসান। প্রথমবারের মতো বাংলাদেশের পেনাল্টি এরিয়ার ভেতর মালদ্বীপ। শেষ পর্যন্ত ইসা ফয়সাল তিনি সেটা ক্লিয়ার করলেন। বাংলাদেশের ভয়টা ওখানেই। মালদ্বীপের সমর্থকেরা প্রবল আগ্রহে তাকিয়ে আছেন এখান থেকেই যদি কপাল খুলে যায়। ফাহিম সামনে চলে গিয়েছিলেন, পরে শর্ট কর্নারই নেওয়া হলো। ডান দিক থেকে একটা ক্রসও এলো, মিতুল মার্মার হাত ফসকে বল বেরিয়ে গেছে। ব্যাক ফ্লিকে চেষ্টা ছিল, তবে শেষ পর্যন্ত বেঁচে গেছেন মিতুল মার্মা। মুরসালিন তার পজিশন চেঞ্জ করা শুরু করে দিয়েছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাবিথ আউয়াল রয়েছেন স্টেডিয়ামে, একই সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। রাকিব লাফিয়ে উঠেছিলেন, দারুণ একটা সুযোগ, ফাঁকায় ছিলেন, শুড হ্যাভ স্কোর্ড। রাকিব নিজেও জানেন, দেখেছেন হৃদয়, সেটা তার উপরে হয়তো খানিকটা চাপ বাড়িয়েছে। বাংলাদেশ ফুটবল আলট্রাস গ্যালারিতে সরব উপস্থিতি, বাংলাদেশকে সমর্থন যোগাচ্ছে তারা। যদিও সেই ম্যাচটা বাংলাদেশ 3-1 গোলে জিতে নেয়। হামজার পাওয়ার স্ট্রাইক, সেখান থেকে হেডার, বাংলাদেশের জালে প্রথম গোল মালদ্বীপসের। ফ্রি হেডার, এবং সেখান থেকেই বাংলাদেশের কপাল পুড়ল ম্যাচের 18 মিনিটে। ডিফেন্ডিং এ একদমই কাঁচা, অন্ততপক্ষে এই সেট পিস ডিফেন্ডিং এর ক্ষেত্রে। মিতুল মার্মার কিছুই করার ছিল না এই ক্ষেত্রে। সেই হামজা লাফিয়ে উঠলেন, লাফিয়ে উঠে আলী ফাসির, তার গোল, এবং একদম ফাঁকায় তিনি ছিলেন। সেট পিস স্পেশালিস্ট হামজা নিলেন ফ্রি কিকটা, এবং সেখান থেকে 6 ইয়ার্ড বক্সের ভেতরে জার্সি নাম্বার 7 আলী ফাসির একদম কাউন্টার অ্যাটাক থেকে ভেরি গুড অপরচুনিটি। বাংলাদেশ সুযোগ কিন্তু তারাও পেয়েছিল, ঠিক পাল্টা জবাবটা এখনো দিতে চাইবে বাংলাদেশ। সোহেল রানা, তার যেই শট পোস্টের ওপর দিয়ে গেছে, সেটা লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আরো একবার ইসা ফয়সাল, ইসার ক্রস, ফয়সাল আহমেদ ফাহিম। ও
দেখার মতো একটা গোল হতো যদি সেটাকে পোস্টে রাখতে পারতেন ফাহিম। দেখা যাক বাংলাদেশের টার্গেটটা কি। একেবারেই কাজে আসেনি এখন পর্যন্ত। সোহেল রানা শট কাঁপিয়ে দিয়েছিল হুসেইন শরীফকে, কাঁপিয়ে দিয়েছিল মালদ্বীপসকে। শেষ পর্যন্ত কর্নারে রক্ষা পেল মালদ্বীপ। পড়াশোনা আসলে কম হলো না, তারপরও সেটা নিরাময় কই, সেই জিনিসটাই ঠিকঠাক করতে হবে এবং মিডফিল্ডে একটু ক্রিয়েটিভিটির দরকার আছে। দেখা যাক মোরসালিন, তার বাড়ানো থ্রু বল, ফয়সাল আহমেদ ফাহিম পেনাল্টি এরিয়ায়, সেই জায়গায় ইরফান এসে লড়তে হয়েছিল। তবে আপনি এক্সপেক্ট করবেনই মালদ্বীপের বিপক্ষে আপনি ম্যাচটা জিতবেন। রিসেন্ট আপনার মালদ্বীপকে ফেস করার যে এক্সপেরিয়েন্স রয়েছে। আরো একবার বাংলাদেশের জন্য বিপদ সংকেত বাজিয়ে সেখানে আইসাম ঢুকে পড়েছিলেন। রাকিব পেস জেনারেট করছেন, নুমানকে পেসে বিটও করলেন, পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন। এখনো সুযোগ রয়েছে রাকিবের কাছে, শটটা করবেন কিনা, শটটাও করলেন তবে বাইরে দিয়ে সেটা। রাকিব দৌড়ে যাচ্ছিলেন, দৌড়ে ইরফানকে বিটও করলেন। ঠিক বক্সের ভেতরেই পিছিয়ে থাকার পরও গলা ফাটাচ্ছেন। একটা গোল বাংলাদেশকে পাঠিয়ে দিতে পারে, সেটা অবশ্য অন্যদিকেও হতে পারে। আলী ফাসির আরো একবার ছুটছেন, আলী ফাসির, এবং তারপর সেখানে সাদউদ্দিনের ব্লক, কিন্তু ফাঁকায় একেবারে দ্বিতীয় গোলের খোঁজে মালদ্বীপ। রেফারি অবশ্য তার হাত উঠিয়ে রেখেছিলেন আগেই। তবে সব ইচ্ছে সব সময় পূরণ হয় না। এবার যেমন মালদ্বীপ কাউন্টার অ্যাটাকে উঠছেন, নাইস, একাই ঢুকে যাচ্ছেন ইসা, পেছন থেকে সে ফাউলটা করলেন এবং সেই জায়গায় ইয়েলো কার্ড ইসা ফয়সালকে দেখতে হবে। নাইস ওয়াজ থ্রু, নাইসলি। মাঠে ইন্ট্রোডিউস করবেন হাভিয়ার কাবরেরা, কারণ হাতে যে সেরা অপশন ছিল সেটাতে কিছুই হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ শিবিরে আবারও হানা, হামজা একাই ঢুকে পড়েছেন, পেছন থেকে একটা চ্যালেঞ্জ বাঁচিয়ে দিয়েছে রাকিব। তিনি একটা গোল সেভিং চ্যালেঞ্জ জানালেন হামজাকে। যে পরিবর্তনগুলো হয়েছে তারপরে বাংলাদেশের পাওয়াটা আসলে কি, আমরা হাবিবুল বাশার সুমনকে দেখছিলাম, সেই কথায় আসছি খানিকক্ষণ পরে, কারণ বাংলাদেশের সামনে একটা সুযোগ তৈরি হতে পারে। মুজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন, জনি শট, হুসেইন শরীফ আটকে দিলেন আরো একবার। এবং বাংলাদেশ, ইসার ক্রস, রাকিব শুটিং স্পেস খুঁজছিলেন, মোরসালিন কি জনিকে খুঁজে পাবেন, মোরসালিনই শট করলেন, কিন্তু গোলকিপার হুসেইন শরীফের জন্য সহজ সেভ। জনি বল চাইছিলেন, হাভিয়ার কাপ একটা হয়েছে, শাহরিয়ার ইমন বল তো পেয়েছেন, করবেনটা কি? উল্টো দিকে নাইম ছুটছেন, শাকিল আহাদ তপু এবং তপু বর্মন দুজন মিলে ওই অ্যাটাকটা নষ্ট করেছেন ঠিকই, তবে বাংলাদেশের আসল কাজ ওপাশে, যে পাশটা এখন ছুটছেন চন্দন রায়। জনি, রাকিব, আবারও জনির জন্য সেট আপ, জনি পেয়েছেন, ও মোরসালিন জায়গায় দাঁড়িয়েছিলেন, তার কাছে বলটা আসলো, তিনি মারলেন ওপর দিয়ে। কঠিন টেকনিক, বিল্ড আপের চেষ্টা করছে জনি। রাকিব, এইবার যদি কপাল খোলে বাংলাদেশের, রাকিব সময় পেয়েছেন, মোরসালিনের শট, কিন্তু তারপরও বাধা। এবার হুসেইন শরীফের টপ নট সেভ। জনি, রাকিব, বল কি পাবেন, গোলকিপার এগিয়ে এসছেন এবং হুসেইন শরীফ ক্লিয়ারলি, ইরফান নয়, সম্ভবত শেষ দিকটা এসে ম্যান অফ দ্য ম্যাচ, মালদ্বীপের গোলকিপার। নিশ্চিত 4টা গোল বাঁচিয়ে দিয়েছেন এই হুসেইন শরীফ। আরো একবার রাকিব বলটা প্লেস করেছিলেন ওয়াইডেড লেগে, সেটাই আটকে গেছে হুসেইন শরীফের কাছে। প্রো এক উল্টো দিকে, মোরসালিন কর্নার কিকটা নিয়েছেন, নিয়ার পোস্টে ব্যাক ফ্লিক রাকিবের, এবং তবুও কপাল খোলে না বাংলাদেশের। বার পোস্টের সামনে দিয়ে হয়তো ইঞ্চিখানিক ব্যবধান দূরত্বে বাংলাদেশকে হারিয়ে দিল তারা ইন্টারন্যাশনাল সার্কিটে।
জয় দিয়ে ফিরল মালদ্বীপ, স্কোর লাইনটা 1-0 করলো ডিলাইটফুল মালদ্বীপস। মোরসালিন, রাকিব, ফাহিম, পরে নামা শাহরিয়ার, ইমন কেউই গোলের সামনে আর ভাগ্যের ছোঁয়া পেলেন না। ফুল টাইম স্কোর লাইন, বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ, Bangladesh 0, Maldives 1. And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.